সোমবার সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর ফের একবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। আমরা দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম, অস্ত্রের কোনো অভাব নেই হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের নৌবাহিনী বলে আর কিছুই অবশিষ্ট নেই, ইরানের বিমান বাহিনীও সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে, ইরানের সবকিছুই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল জার্মানির চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং তারপরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার এই পোস্ট। Right from the beginning, we projected 4 to 5 weeks, but we have capability to go far longer than that. We have the strongest and most powerful by far military in the world, and we will easily prevail. We're already substantially ahead of our time projections, but whatever the time is, it's okay. Whatever it takes, we will always. And we have, right from the beginning, we projected 4 to 5 weeks, but we have capability to go far longer than that. শুরুটা কিন্তু হয়েছিল গত বছরের জুন মাস থেকে। সেই সময় থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাত চলছিল, আর সেই সংঘাতের মধ্যে এন্ট্রি নেয় আমেরিকা। ইরানের ফর্দো এবং নাতানজ পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা ফেলে তারা, আর ঠিক তার 8 মাসের মধ্যে ইরানের ওপর ফের আবার হামলা চালায় আমেরিকা। তবে এটাই প্রথমবার নয়, অতীতেও নানা অজুহাতে বিভিন্ন দেশের ওপর হামলা চালিয়েছে আমেরিকা। 2 দশকেরও বেশি সময় আগে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র খোঁজার নাম করে ইরাক আক্রমণ করেছিল আমেরিকা। 2003 সালের 20 মার্চ ইরাকে অপারেশন ইরাকি ফ্রিডম লঞ্চ করে আমেরিকা এবং তার সহযোগী ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং পোল্যান্ডের সেনাবাহিনী প্রায় 1 মাস ধরে তারা অপারেশন চালিয়েছিল। তীব্র আক্রমণের জেরে ইরাকে তৎকালীন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের শাসনের পতন হয়েছিল। প্রথমে তাকে বন্দী করা হয়, পরে 2006 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2011 সাল পর্যন্ত ইরাকে সেনা রেখে দিয়েছিল আমেরিকা। তারই মধ্যে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় সাদ্দামকে। আর সেবারও আমেরিকা দাবি করেছিল ল্যাবে মারাত্মক জৈব অস্ত্র তৈরি করছে ইরাক এবং তারা সন্ত্রাসবাদকে সমর্থন করছে, যদিও ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। শেয়ার বাজারে ধস কিন্তু অব্যাহত। আজও সেন্সেক্স নিফটিতে বিরাট পতন। বাজার খুলতেই প্রায় 1500 পয়েন্ট পড়ল সেন্সেক্স। নিফটির পতন 450 পয়েন্টেরও বেশি। সেন্সেক্স নিফটিতে বিরাট পতন। আজ বাজার খোলার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে ধস অব্যাহত। প্রায় 1500 পয়েন্ট পড়ল সেন্সেক্স, নিফটির পতন 450 পয়েন্টেরও বেশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।